অক্সিজেনের টানাটানি থাকায় রাত 4টায় বের হলাম। আর তারপরে দেখলাম প্রকৃতির সেই খেলা, পাহাড়ের বুকে ভাঙা সানরাইজ, যা এক জীবনে ভুলবার নয়। কিন্তু জুলুকের একো বেকো রাস্তা উপভোগ করতে করতে আর ঠিক সেই মুহূর্তে গাড়ি থেমে গেল। তেল শেষ। পরের পেট্রোল পাম্প 18 কিলোমিটার দূরে। এখন অ্যাডভেঞ্চার তো এখান থেকেই শুরু। ওয়েলকাম টু বেঙ্গল টু সিকিম, দ্য আলটিমেট রাইড। আজকের দিনটা একেবারে হতে চলেছে। চলো তাহলে শুরু থেকে শুরু করি। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে প্রায় 4টা। এখানে খুবই ঠান্ডা। যেই হোমস্টেতে আছি এখান থেকে বেরিয়ে পড়বো। সবচেয়ে বড় কথা, হাই অল্টিটিউডের জন্য আমরা এখানে শ্বাস নিতে আমাদের খুব প্রবলেম হচ্ছে। এখন আমরা যাব জুলুকের উদ্দেশ্যে। আমরা ডিসাইড করলাম সকাল সকাল তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, কারণ ওখানে গিয়ে আমরা দেখবো সানরাইজ। আর এই জায়গা থেকে যত তাড়াতাড়ি পারি বেরিয়ে যাবো, নিচের দিকে নামবো। আর আমরা এখন ব্যাগটা গুছাচ্ছি। আমরা আস্তে আস্তে নিচে নামবো। সব মোটামুটি প্রায় রেডি। আর বাইরের ওয়েদারটা আমি বলছি দেখাচ্ছি। প্রস্তুতি তোরজোর, কারণ আমাদের এখান থেকে তাড়াতাড়ি বেরোতে হবে, কারণ কালকে রাতে সবার শরীর খারাপ হয়েছিল। জবরদস্ত ঠান্ডায় যখন আমরা বের হলাম, রাস্তায় বাইক যেতে যেতে সামনে দেখা গেল সূর্যের অল্প আলো। মনে হচ্ছিল জুলুকে যেতে যেতে সানরাইজ দেখা মিস হয়ে যাবে, তাই রাস্তাতেই দাঁড়িয়ে গেলাম সানরাইজ দেখার জন্য। এই হলো সেই ভিউ পয়েন্ট। আর তখনই যা দেখলাম তুমি আমি কেউ ভুলতে পারবো না। একদিকে ঢেউ খেলানো মেঘ, অন্যদিকে কাঞ্চনজঙ্ঘা। প্রকৃতির এমন খেলা জীবনে একবারই দেখা যায়। মন ভরা খুশি নিয়ে আবার পথে নামলাম জুলুকের উদ্দেশ্যে। আমরা নামখান থেকে সানরাইজ দেখলাম, ঘন্টাখানেক ছিলাম এখানে, খুব ভালো অনুভূতি হলো। এবার আমরা যাব জুলুকের উদ্দেশ্যে। চলে এসেছি সিল্ক রুট ভিউ পয়েন্টে। সিল্ক রুট ভিউ পয়েন্ট, এই যে রুটটা দেখছো, আগেকার দিনে ব্রিটিশ আমলে এই রুট দিয়ে গোটা ওয়ার্ল্ডে ট্রানজাকশন হতে পারে, বিজনেস রিলেটেড সব যাতায়াত করতো। ওখানে একটা হেলিপ্যাড আছে জুলুকে, ওই যে হেলিপ্যাড, আশা করি দেখা যাচ্ছে কিনা, ফোকাস দেবে কিনা। ওই যে হেলিপ্যাড। ভেবেছিলাম এই রাস্তাটা উপভোগ করব, কিন্তু এত ঠান্ডা ভাবতেই পারিনি। ঠান্ডা কল্পনার বাইরে। রাইড করা সত্যি অনেক কষ্টকর। তাই দাঁড়িয়ে বাইকের ইঞ্জিনের হিটে একটু গরম নেওয়ার চেষ্টা করলাম। স্যালুট জানাতে হবে যারা গাড়ি চালাচ্ছে। আবার বেরোলাম, কিন্তু কিছু দূর যেতে আর সহ্য হলো না। রোদ দেখে আবার থামলাম। ওখান থেকে একটু নিচে দাঁড়ালাম, কারণ এখানে রোদটা ভালো পাওয়া যাচ্ছে। আর প্রচন্ড ঠান্ডা ছিল, এখনো ঠান্ডা আছে। এই রোদটা পাওয়ার জন্য একটু আরাম লাগছে। যা যা দৃশ্য দেখেছি, যেগুলো দেখালাম তোমাকে, সত্যি সামনাসামনি দেখলে আরো ভালো লাগতো। এর জন্য প্রকৃতিকে অনেক ধন্যবাদ জানাতে চাই আমরা। সূর্যের কাছ থেকে একটু সাহায্য নিয়ে আবার চলা শুরু করলাম। তারপর যে রাস্তা শুরু হলো, অফরোডিং, এক কথায় দুর্দান্ত। সকাল 4টায় বেরিয়েছিলাম, খিদে চড়ে বসেছে। অনেক অফরোডিং হলো, এবার আমাদের পেট পূজা করার পালা, কারণ সকাল থেকে কিছু খাওয়া নেই, সবাই খালি মুখে আছি। তাই খাবার খুঁজতে থামলাম। শুরু হবে এখন আমাদের পেট পুজো। প্ল্যান ছিল পেট পুড়ে খাবো, কিন্তু দাম শুনে খাবার মাথায় উঠে গেল। ব্যাপারটা হলো এখানে খাবারের দাম অনেক বেশি, আমাদের অকাতের বাইরে, সেই জন্য আবার নিচে যাব। একটু অকাত অনুযায়ী সবাইকে খেতে হবে, কারণ এখানে ম্যাগির দামই হলো 129 টাকা সম্ভবত, যা দেখলাম। তারপর শুরু হলো পকেট ফ্রেন্ডলি দোকান খোঁজা, কিন্তু এক দোকান নয়, 2 দোকান নয়, 3 দোকান নয়, সব জায়গা একই অবস্থা। চলে এসেছি, আবার একটা দোকান পেয়ে গেছি। দেখা যাক এখানে কি হচ্ছে, আগে শুনে নেব। ব্যাপারটা হলো এখানে খাবার পাওয়া গেল না, পরপর খালি খুব বাজে অবস্থা। এখান থেকে প্রায় 6 কিলোমিটার পরে দোকান আছে। ভাগ্যটা মনে হচ্ছে খুবই খারাপ। চলো দেখা যাক কি হচ্ছে। এখানেও নেই, এখানেও সেম কথা বললো যে একটু আগিয়ে যাও, তারপরে পাবে। এবার খুঁজতে খুঁজতে দিনের বড় ক্যাসেট শুরু। ব্যাপারটা হলো দিনের শুরুটা খুব ভালো মতো হলো, কিন্তু এখন যেটা চলছে একদম ক্যাসেটের পর ক্যাসেট। এমনি তো খাবার কিছু পাওয়া যাচ্ছে না, তার মধ্যে এরকম একটা ঘটনা যেটা সাধারণত বুনিয়াদপুরে হতো, এবার সিকিমেও হলো। গাড়ি কোনো মতে স্টার্ট নিচ্ছিল না। রিজু বলল তেলের প্রবলেম। একটা গাড়ি থামিয়ে জিজ্ঞেস করলাম পেট্রোল পাম্প কত দূর। উত্তরে এলো 18 কিলোমিটার দূর। এতে তেল আছে তো র্যাঞ্চো এখন এই গাড়ি থেকে তেল বের করে আমাদের ওই গাড়িতে ঢালার চেষ্টা করছে। দেখা যাক কি হয়। কোনো মতে একটু তেল ধার করে একটা শর্টকাট বুদ্ধি বের করলাম। গতদিন এই বোতলটাই কিনেছিল, আজকে সেই বোতলটাই কাজে দিল। অসংখ্য ধন্যবাদ। জলজিরার বোতল। যেহেতু নিচে নামছি, তেল বাঁচাতে নিউট্রালে গাড়ি চালানো। গাড়ির তেল বাঁচানোর জন্য আমরা এখন নিউট্রাল করে গাড়িটা চালাচ্ছি। যতটা তেল বাঁচানো যায় ততটা ভালো আমাদের পক্ষে। দেখা যাক এরকম করে কত দূর এগোতে পারি। ওই 250 ml তেল ভরিয়ে সৌম্যদীপ বলছেন শিলিগুড়ি পর্যন্ত যাবে। যে আমাদের পেট্রোল পাম্প আছে, সেই পেট্রোল পাম্প এখান থেকে প্রায় 16 কিলোমিটার দূরে। এখন মনে হচ্ছে যেন এটা ইলেকট্রিক্যাল রয়্যাল এনফিল্ড। কিন্তু খিদেও প্রচন্ড, তাই
তাই ঠিক হলো এবার সামনে যা পাবো সেখানে ঢুকে যা পাবো তাই খাবো। চলে এসেছি আবার আর একটা খাওয়ার দোকানে। কফি টফি মিলেগা, কফি মিলেগা। খাবার অর্ডার করে দিয়েছি আর একটা খাবার আমাদের কাছে চলে এসে সেই খাবারটা হলো ঠান্ডা গরম জল, একটার সাথে একটা ফ্রি ছিল। শীতের দিনে রোদ পোয়াচ্ছি আর এই সঙ্গে গরম কফি খাচ্ছি, খুব ভালো টেস্ট। আর শেষমেশ আমরা অর্ডার করেছি সেই ম্যাগি। আড্ডা দিলাম, হাসলাম, আবার রওনা দিলাম। সেই ম্যাগি খেয়ে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেল। আমরা একটু অ্যাডভেঞ্চার প্রেমিক, তো কি করবো এখনো ঠিক নেই। কিন্তু ভুললে চলবে না, তেলের সমস্যা এখনো আছে। পেট্রোল পাম্প যেতে এবার অন্য রাস্তা ধরতে হলো। এবার সেই রাস্তায় গিয়ে শুনলাম আমরা নাকি পেট্রোল পাম্প অনেক আগে পার করে চলে এসেছি। আরো এক ক্যাসেট। ব্যাপারটা হলো এই পেট্রোল পাম্প আমরা পার করে চলে গেছি, কিন্তু আমরা কেউই দেখতে পাইনি। 11 জন ছিলাম, 11 জনই দেখতে পাইনি। যাই হোক, তবু হাসি আনন্দ অ্যাডভেঞ্চারের মধ্যে দিয়ে চলতে চলতেই বুঝলাম যাই হোক না কেন এই ট্রিপটা বলতে গেলে সম্পূর্ণ সাকসেসফুল। তারপর ঠিক করলাম কালিম্পং শহরে ঢুকে পেট পূজা করব, কিন্তু যে রাস্তা ধরলাম সেটা ঠিক কিনা সেটা নিয়েও কনফিউজ। कालिम्पोंग कालिम्पोंग जाना है। हाँ कालिम्पोंग जाइए, सीधा पेडोंग मिलेगा, पेडोंग से सीधा निकलने। अच्छा अच्छा हाँ हाँ, यहाँ से सीधा पेडोंग। ওকে টাটা। কনফিউজ, একটু কনফিউজ হয়ে গেছি কোন দিক যেতে হবে বোঝা যাচ্ছে না, কারো কাছে শুনতে হবে। কেউ তো আপাতত নেই এখানে। কি হলো, কি রাস্তা ভুল? আরে যেই গাড়িওয়ালাটা গেল আমাদেরকে ওভারটেক করে, ওটা এদিক দিয়ে উঠে গেল। কিন্তু এই যে এই গাড়িগুলো এদিকে যাচ্ছে, গাড়িগুলো যেদিক দিয়ে যাচ্ছে দেখেছো? क्या हो गया? कालिम्पोंग कौन सा रास्ता है? ये रास्ता ঠিক আছে। ব্যাপারটা হলো রিজু ছাড়া পড়ে গেছে, আমরা এখানে একটু তাড়াতাড়ি চলে এসেছি। তো এখন আমরা রিজুর জন্য অপেক্ষা করছি, আর বলতে বলতেই চলে এসছে ওই যে। যাই হোক, ঠিক রাস্তায় ফিরে অবশেষে দেখতে পেলাম ওয়েলকাম টু কালিম্পং। ইতিমধ্যে প্রবেশ করেছি কালিম্পংয়ের মধ্যে। মনে লাগার মতো জায়গা, আবহাওয়া খুব সুন্দর, আর তার মধ্যে এরকম বাইক রাইড করা আরো ভালো লাগছে। এখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে কিছু পেট পূজা করব, কারণ সেই ম্যাগি খেয়ে তো সারাদিন চলা যাবে না। তার জন্য আমরা একটা ডিসিশন নিয়েছি যে এখানে কোথাও ভালো কিছু জায়গা দেখে ভালো কিছু খাবো। এখানে একটু ব্রেক নেওয়ার জন্য দাঁড়ানো হলো, আর তার সঙ্গে ডিসিশনটা আরো 100% করার জন্য ভাবা হচ্ছে কোথায় ভালো খাবার পাওয়া যেতে পারে। তার জন্য সার্চ চলছে আমাদের। হাত ব্যথা করেছে, নিচে নামতে গেলে মেরো ব্যথা করেছে। চলে এসেছি আমরা পেট পুজো করতে। কিন্তু খাবার খেতে ঢুকে আর একটা ক্যাসেট। ব্যাপারটা হলো এটা আমরা ভেবেছিলাম হোটেল, কিন্তু ভিতরে গিয়ে বোঝা গেল এটা মুদিখানার দোকান। আর এখান থেকে বেরিয়ে যখন একটু বড় শহরে ঢুকলাম, গাড়ি পার্ক করতে গিয়ে আবার সমস্যা। এসে ঠিক করলাম এখানে আমরা খাবো, তো গাড়িটা পার্ক করতে হবে কোথাও একটা। পার্কিং এর সমস্যা দেখা যাচ্ছে, সেই জন্য মনে হচ্ছে না আমরা এখানে খাবো। পার্কিংটাকে ভালো জায়গায় করতে হবে, কারণ আমাদের লাগেজ পত্র অনেক কিছু আছে, সেই জন্য প্ল্যানে চেঞ্জ হলো আবার। ক্যাসেট আমরা গাড়িটাকে পে পার্কিং এ রাখছি। গাড়ি পার্ক হয়ে গেল। এখন আমাদের মেন উদ্দেশ্য হলো একটা ভালো হোটেল খোঁজা খাওয়ার জন্য। চলে এসেছি ফাইনালি অনেক ক্যাসেট করে। তারপরে রেস্টুরেন্টে ঢুকে মেনু দেখে অর্ডার দিলাম, কিন্তু যা এলো পুরো ক্যাসেট। ডাল ঝোল তরকারি কিছুই নেই, যা ছিল তাই খেতে হলো। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেল, এখন আমরা যাচ্ছি শিলিগুড়ি। তারপর টানা বেরিয়ে গেলাম সোজা শিলিগুড়ির পথে। এটাই ছিল আজকের দিন। অ্যাডভেঞ্চার, ক্যাসেট, প্রচন্ড ঠান্ডা, সব মিলিয়ে একটা স্মরণীয় ট্রিপ। এই দুদিন শুধু একটা ট্রিপ ছিল না, এটা ছিল জীবনের একটা ছোট্ট বিরতি, যেখানে আমরা সব দুঃখ, চাপ, চিন্তা ভুলে আবার নিজেরা নিজেদের খুঁজে পেয়েছি। আজ বুঝলাম মজা শুধু হাসিতে না, মজা লুকিয়ে থাকে ক্যাসেটে, ভুলে, সমস্যায়, আর সেই বন্ধুদের মধ্যে যারা পাশে থাকলে যে কোনো পথই অ্যাডভেঞ্চার হয়ে যায়। হয়তো এমন মুহূর্ত বারবার আসবে না, কিন্তু এই স্মৃতিগুলো চাইলেও ভোলা যাবে না।